কৈলাসপতি। তাই তবে এই যে নন্দীকে ডাকবো, দেখি সে নন্দী আমার জন্য ভাঙ ধতুরা বেটেছি কি বাটিনি। কোথায় নন্দী? আসি বাবা, তাড়াতাড়ি ছুটে আয়। প্রণাম তবে চরণী বাবা। আশীর্বাদ করি। আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ, কেন? তাই তো তুই জানিস এই যে আমার জন্য ওই ভাগ ধতুরা নিয়ে এসেছিস। তাই তো সত্যি বাবা, হ্যাঁ, গাঁজা নিয়ে এসেছি। তাইলে গাঁজা নিয়ে এসেছিস? হ্যাঁ। তাইলে দে দে, আমি গাঁজাও খাবো। গাঁজা খেয়ে আমি ভূত হয়ে বলে বসে থাকবো। ও বাবা, হ্যাঁ, বসুন বসুন, ধৈর্য ধরুন। তাই হবে বাবা। আরে গাঁজার কথা বললেন তো, হ্যাঁ, গাঁজার ব্যবস্থা করলাম, কিন্তু আগুন পেলাম না। আগুন পাসনি? না, তাহলে যাও ওখান থেকে আগুনটা নিয়ে আয়। অনেক জায়গায় গেলাম আগুন খুঁজতে। কোন কোন জায়গায় গেলাম জানে? কোন কোন জায়গা গেছিস? ও বাবা 3 দিন, ও বাবা 3 দিন তোর গাঁজারি আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন, ও বাবা 3 দিন তোর গাঁজারি আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন। কোথায় গেলাম? কোথায় গেছিস? প্রথমেতে কোথায় গেলাম? কোথায় গেছিস? ওরে প্রথমেতে গেলাম বাবা দুর্গা মায়ের বাড়ি। প্রথমেতে গেলাম বাবা দুর্গা মায়ের বাড়ি। সেখানে গিয়ে আমি দেখছি কি দেখেছিস? কার্তিকার গনাইকে নিয়ে, হ্যাঁ কার্তিকার গনাইকে নিয়ে হ্যাঁ, যাই মা বাপের বাড়ি। বাবা কি বলছিস? কার্তিক আর গনাইকে নিয়ে হ্যাঁ, মা বাপের বাড়ি চলে যাচ্ছি। সেখানে তুই আগুন পাসনি। তারপরে কোথায় গেলাম জানেন? তারপরে কোথায় গেছিস? তারপরে দেখলাম বাবা কালী মায়ের টোলা। তারপরে দেখলাম বাবা কালী মায়ের টোলা। কালী মায়ের টোলায় গেলাম, হ্যাঁ দরজার সামনে গেলাম। হ্যাঁ, দরজার সামনে গেছিস। তারপর দরজাতে দেখছি আমি কি দেখেছিস? মারাই আছে মস্ত বড় তালা। বাবা তোর গাজারে আগুন খুঁজে পেলাম না। বাবা কালী মায়ের টোলা গেলাম। হ্যাঁ, কালী মা কি করেছে জানেন? কি করেছে? ওই দরজায় তালা মেরে চলে গেছে। ও, দরজায় তালা মেরেই চলে গেছে। আর তো জানেন বাবা, হ্যাঁ, এটা কোন সময়? কোন সময়? ওরে ঝড়ে বৃষ্টি ছাড়ে না, কারো উনুন চলে না। ঝড়ে বৃষ্টি ছাড়ে না, কারো উনুন চলে না। হ্যাঁ, দেখতে দেখতে ঝড় বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, তাই তো? আর উনুন জ্বলে না। হ্যাঁ, এবার খুঁজতে খুঁজতে কোথায় গেলাম জানেন? এবার কোথায় গেছিস? ওই যে চোখ চামাতে গান হচ্ছে, হ্যাঁ, মুকেশ বাবুর বাড়িতে গেলাম। ও, তার বাড়িতে গেছিস? গেলাম, হ্যাঁ। সেখানে দেখছি কি দেখেছিস? মনসা গান হচ্ছে তো। হ্যাঁ ও গোঠা জ্বালাইছে, গোঠার আগুন করেছে। হ্যাঁ, করেছি তো। ওখানে পেয়েছি আগুন। ও, তাহলে কে? তাহলে হ্যাঁ বলুন। নন্দী, হ্যাঁ, আমি তো এই ধারে বসে থাকি, তুমি দরজাখানে দাঁড়িয়ে থাকো। আর গান শুনবেন না? আর গান বলবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বল দেখি। আচ্ছা ভোজপুরি শুনবেন? তুই ভোজপুরিও জানিস? হ্যাঁ, আচ্ছা বল তো, তোর ভোজপুরিটা শুনি। বহুত পুরানা গানা। হ্যাঁ বল। ও হায় হায় রে জওয়ানা, এই জানা মাহারেলা জালানা। हाय हाय रे जवाना, इस युग में जलाना जान मरता, जलाना जान बचाता है। तो ही से बाबा से कहते हैं, रिक्वेस्ट करते हैं, वहाँ जाएंगे। और हाय हाय रे जवाना, जाने मारेला जलाना, हाय हाय रे जवाना।
हाय हाय रे जवाना जन महरला जवाना घर में तो ठेका बंद हो गया है হ্যাঁ तो क्या कहता है बाबा जानते हैं কি বলছি अरे गांजा दारू पी के भाई फो, फो, फो। अरे गांजा दारू पी के भाई फो, फो, फो। गांजा और महुआ पी के भले फो फो হ্যাঁ अरे इंग्लिश के कैलस चलाना वा हाय हाय रे जवाना जन महरला जवाना हाय हाय रे जन महरला जवाना बाबा कितना बोलेंगे হ্যাঁ और बोलेंगे बाबा ये तो कान नया निकला है কি কোন গাড়ি आपको तो थोड़ी नहीं दिखता है হ্যাঁ थोड़ी है আছে ভিতরে আছে ভিতরে আছে यहाँ है হ্যাঁ भोजपुरी गान सुनेगा बाबा হ্যাঁ अरे चोली उठा के नया गान हाँ। थोड़ी दिखौलू अरे हर घड़ी तू गंगा के फेरा में रह तोरे चल गंगा के फेरा में नहीं रहते हैं সত্যি করতে হ্যাঁ अरे चल 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 पर भागी से कहा चल 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 पर भागी से कहा नहीं। হ্যাঁ अभी तक ना क्या चक्कर है हम देखे थोड़ा हाँ देखिए आई अच्छा देख रहे हैं देरी काय होला रे? কি হয়েছে देरी काय होला? আমার ছেলের জন্য কি? আমার ছেলের জন্য মানে ধনঞ্জয়ের জন্য ওই বিরক্ত করছে আমাকে তার জন্য जो जो हुआ बाबा तोरा सम बैठला তাই ভাবি তাই তো আমি এসেছি পিতার নিকটে আগে আমার পিতাকে কিরণ প্রণাম জানাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কে কে আমার দেহরকে ভোগ করেছে তবে কে আত্মপরিচয় দেই না হলে যদি তোমায় অভিশাপ করে দিই তাইলে তুমি জলে ভস্ম হয়ে যাবে ওগো পিতা হ্যাঁ। আমি রয়েছি নেতুলা ধবানী নেতুল হ্যাঁ আর দিন আসনে তো ঠিক দুপুর কালে আজ বিলম্ব হলো মা কোন পূর্ণ ফলে ওগো পিতা হ্যাঁ আজকে বিলম্ব হয়েছে আমার ধনঞ্জয়ের জন্য ও বুঝতে পেরেছি তোমার পুত্র ধনঞ্জয় তোমায় কালন্ত করেছে তাই বলে তোমায় বিলম্ব হয়েছে মা সত্যি পিতা তাইলে মা তবে কি এই সকল দেবীর বস্ত্র কি ভক্ত করে নিয়ে এসেছো মা এনেছি পিতা তাহলে দাও দেখি এই নাও নেতা হ্যাঁ একে করে আমি সকল দেবীর কাপড় দেখতে পাই মা কিন্তু আমার মেয়ে মনসার সে কাপড় দেখতে পায় না সে মনসা দেবীর কাপড় কোথায় রেখেছিস মা ওগো পিতা হ্যাঁ। মনে হয় গঙ্গা দেবী হরণ করেছে এ কি গঙ্গা দেবীর এত বড় শক্তি যে আমার মেয়ে মনসার কাপড়কে চুরি করেছে কোথায় গঙ্গা দেবী বলো তবে কি আমার মেয়ে মনসার কাপড় চুরি করেছো না পড়বে নেতা বলো পিতা সে গঙ্গা দেবী তো বলে গেছি আমি তো মনসা দেবীর কাপড়কে চুরি করিনি ওগো পিতা মনে হয় প্রবন্ধী ভ্রমণ করেছে ও বুঝতে পেরেছি কোথায় প্রবন্ধে तब चरणे प्रणाम हो देवादिदेव महादेव भोला महेश्वर তবে কি
আমার মেয়ে মনসর কাপড় চুরি করেছো? না প্রভু না, আমি কেনে কাপড় চুরি করব? নেতা বলো পিতা। সে পবন দেব তো বলে গেছে আমি তো মনসা দেবীর কাপড়কে চুরি করে নি। অগো পিতা, হ্যাঁ। মনে হয় সূর্যদেব ফোন করেছে। কোথায় সূর্যদেব? বলেন প্রভু। তুমি কি আমার মেয়ে মনসর কাপড় চুরি করেছো? না প্রভু, আমি চুরি করিনি। নেতা বলো পিতা। আমি তো এক এক করে সকল দেবদেবীর জিজ্ঞাসা করেছি, হ্যাঁ, মনসা দেবীর কাপড় চুরি করিনি। তুই কোথায় রেখেছিস? না হলে তোমায় যদি অভিশাপ করে দিই তাহলে তুমি জলে ভস্ম হয়ে যাবে। অগো পিতা, আর কত নিত্য কথা বলবো? সেই বস্তু রয়েছে আমার কাছে, এই নাও। নেতা হ্যাঁ, আর দিন কাপড় খোঁজো, চড়িয়া ফুল আজ কেন দেখতে লাগে মা? সূর্য সমাতুল এই কাপড়টা মা কে ধুত করেছে? অগো পিতা, হ্যাঁ। সে কাপড় ধরতে করেছে আমার বঞ্জি। হাসালে হাসালে নেতা হাসালে। আমি বলি শুনো নেতা, আর বড় ছলে আমার ঘরে জন্ম তোর বুঝি কোথায় পেলে? অগো পিতা, হ্যাঁ। সে রয়েছে স্বর্গের উষা সুন্দরী বাণী রাজার কুমারী। ও বুঝতে পেরেছি, স্বর্গ হতে উষা সুন্দরী এই যে আমায় কৈলাস পর্বতে এসেছে, তাই না? সত্যি। তাহলে মা যাও, তাকে পরনের বস্ত্র পরিধান করে এই যে কৈলাস পর্বতে নিয়ে এসো। তাই হলো পিতা। কোথায় বঞ্জি? এসো, তোমার আমি সংবাদ জানিয়ে এসেছি। মাসি, বঞ্জি? আমার সম্মান জানিয়ে এসেছ? হ্যাঁ। ও মাসি, ধীরে চলো, দেবতা নগরী মাসি আছে কত দূরে। মাসি ধীরে চলো, দেবতা নগরী মাসি আছে কত ছয় মাসির উপবাসী আছা কি পরি মাসি। ওগো ছয় মাসি অনাহারি আছা কি পরি মাসি। মাসি ধীরে চলো, দেবতা নগরী মাসি আছে কত দূরে। মাসি ধীরে চলো, দেবতা নগরী মাসি আছে কত। মঞ্জিরে এটাই রয়েছে কৈলাস পর্বতে। আমার পিতাকে ধ্যান ভঙ্গ করো। তাই হবে, তুমি এসো। এই তো দেই বাড়ির মহাদেবী নিজের ধারে মগ্ন রয়েছে। আজ আমি যদি তার ধ্যান ভঙ্গ যদি না করতে পারি, তাহলে তো আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো না। আমি নাচবো, আমি গাইবো, আমি নৃত্য করে সকলের মনকে জয় করে তুলবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মোদের, তুমি করো
করুণা হে মহাদেবী তুমি করো করুণা তুমি করো করুণা হে মহাদেবী তুমি কে তুমি আমার ধর্মকে ভঙ্গ করেছো? তোমার আত্মপরিচয় কি? না হলে যদি তোমায় অভিশাপ করে দিই তাহলে তুমি জলে ভস্ম হয়ে যাবে। আমি বলি দেবশ্বর দত্ত মাসে পূর্বজন্ম জন্ম হয়েছিল মোর ও স্বামী সুন্দরী মানে রাজার কুমারী ও স্বামী সুন্দরী মানে রাজার কুমারী অনিরুদ্ধ কামেরী নন্দন স্বর্গেতে ছিলাম আমরা অনিরুদ্ধ উষা সত্য করে পৃথিবীতে নামালো মনসা মারিয়া জন্ম দিল সর্বরাজার ঘরে ঘটকতে বিয়ে দিল চম্পালা নগরে শ্বশুর মোর চণ্ডী ভক্ত অন্য নাই জানি ভবানী শঙ্করী পুজো পদ্মা নেই মানে সেই কবি পদ্মাবতী আমায় কইল রানী কাল রাত্রি না হয় নষ্টচারী দেবী সারা হয় আমি পূর্ব জন্ম জানি দেবের ভবনের তেজ জন্য বাণী ঘটকেতে দিতে পারি কম সম্পদ সম্মান তোমার আগে ন্যায় বুঝি দেহ প্রভুদান। তবে বুঝতে পেরেছি তুমি আমার ভক্ত চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ বৌমা, তাহলে তো তুমি আমায় সম্পর্কে নাতিনি বধূ লাগো। যদি তুমি এক রাত্রের জন্য যদি বামস্বরে হয়ে থাকো অবশ্যই এই যে তোমার স্বামীর জীবিতানেরই ব্যবস্থা করে দিতে পারি। এক রাত্রিকে বলে স্বামীকে যদি ফিরে দাও সপ্তাহ রাত্রে তোমার মামস্বর হয়ে থাকবো। তাই হবে, তাহলে এসো তুমি বসো। কোথায় মহামণি নারদ ঋষি? নাহারায় নারায়ণ কাটান চোরা কাটি কাটিয়ে না। এই তো মামা ডেকেছে, তাহলে মামার কাছে যেতে হবে। তাহলে যেতে যেতে কিছু গাইতে গাইতে গেলে খুব ভালো হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই তো এই মনটাকে বলছি একবার নারায়ণ ভজ, এই জীবের কল্যাণ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হো মানবারে হে 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 মানবা ভজিল না রায়। एक बार नारायण जप करने से 100 पाप नष्ट होते हैं। हम मनवारे हे मनवा भजिल ना राय। हो मनवारे मनवा भजिल नारायण। बढ़ी माझी पूरे हो नाच दुनिया इस घर का छगिया उस घर ला भजिल नारायण मनवा
মনवा भजियो এই তো কৈলাস আমি এসেছি, তাহলে যাই দেখি মামা কিসের জন্য ডাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে কি কাণ্ড, এই কৈলাসের সভাটা কেমন লাগে? একটা ছেড়ে তিনটা স্ত্রী বাড়িতে রয়েছে, দুর্গা মামি, কালী মামি, গঙ্গা মামি, আবার এখানে দেখতে পাচ্ছি আর একটা মামি। তাহলে কিছু বর্ণনা করে দেখি। ব্রজের সভা কৃষ্ণচন্দ্র নন্দের সভা গোরা, আর নিশির সভা শশী, যেমন শশীর সভা তারা। ঐরাবতের ইন্দ্র সভা, যোগীর সভা জটা, ব্রাহ্মণের পৈতা সভা, কপালের সভা ফোটা। মেঘের সভা সৌদামণি, জাতের সভা কুল, আর বনের সভা বৃক্ষ, যেমন বৃক্ষের সভা এই ফুল। উদাসীনের ভজন সভা, গৃহের সভা ধ্বনি, ময়ূরের পুচ্ছ সভা, ফণির সভা মণি। নগরের মধ্যে জানো অট্টালিকা বাড়ি, সাধুদের কোপনি সভা, মুসলমানের সভা দাঁড়ি। অন্ধকারের আলো সভা, দেওয়ালের সভা চূড়ন, গাউনের গায়ক সভা, এই বৈঠকের সভা এই প্যাডওয়ালা বুড়ো। পথের সভা গর্দা, যেমন পানের সভা জর্দা, ঘরের সভা পর্দা, যেমন এই মেয়েটার সভা হচ্ছে এই আমার মামা মর্দা। সমুদ্রের ঢেউ সভা, ঢাকের সভা টয়ে, তেমনি সভা দেখছি আজকে কৈলাসে আসি। যাকে বেশি বলবো না, মামা কি বলা হয়? প্রণাম হয় মামা। আশীর্বাদ করি ভগবান নারদ। তাহলে মহাবনী নারদ ঋষি, হ্যাঁ মামা। তাহলে যাও, তোমায় ছুটে যেতে হবে কোথায়? ওই ভবের বাজারে। ভবের বাজার? হ্যাঁ, কি করতে মামা? এই ভবের বাজার থেকে নিয়ে আসতে হবে শঙ্খ, সিঁদুর, একটা বানারসি শাড়ি। এই শঙ্খ সিঁদুর কি হবে মামা? ও, এগুলো কি হবে তাই রে? হ্যাঁ তুই তো দেখতে পাচ্ছিস এই যে বামল শড়ি করে রেখেছি, হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে বিয়ে হবে। বাবা চললাম 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 চললাম। দাঁড়া, হ্যাঁ বাবা। তাইলে ভগনা নারদ, হ্যাঁ বাবা। এই কথাটা যেন তোর দুর্গা মামিকে গিয়ে বলবি না। না না, একেবারেই না। হ্যাঁ, আমি তো জানি এই যে আমার ভাগনা নারদ, এই যে আমার কথা দুর্গা মামিকে গিয়ে বলবে না। অবশ্যই বলবো না। তাহলে ছুটে চলে যায়। চলে গেলাম মামা। হ্যাঁ। নারায়ণ নারায়ণ। ঘরে আছে তিনটা স্ত্রী আর একটা বিয়ে করবে। মামা বলছে ভবের বাজার। মামা গো, আর ভবের বাজার যাওয়া হলো না, ছুটি যাবো মামির বাজার। আর দুর্গা মামিকে এমন করে লাগাবো, মামা মামি ঝগড়া করবে, মধ্যে কেন নাচবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি, হরেক রকম পাগল নিয়ে লাগাই সোমেলা। এ মামা, হরেক রকম পাগল নিয়ে লাগাই সোমেলা। মামা তোমার দরবারে সব পাগলের খেলা। মামা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়ে লাগাই সোমেলা। হরেক রকম পাগল নিয়ে লাগাই সোমেলা। মামা তোমার দরবারে সব পাগলের খেলা। মামা তোমার দরবারে সব পাগলের খেলা। তাই বর্তমান হরি হরি বছর শেষে চৈত্র মাসে তখন মামা রঙে মাঝে
যায় মেলা হাজার হাজার পাগলি লাগান যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের 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 মেলা আমি মা আমি জগতেরই মা মা ছাড়াই আমারে যে কেউ ডাকে না আমি মা আমি মা আমি জগতেরই মা মা ছাড়াই আমারে যে কেউ ডাকে না আমি মা হিমালয়ের কোটায় আমি নামি কাটছি হিমালয়ের কোটায় আমি নামি কাটছি স্বর্গদেবী নামি নীলনী ভগবতী আমি মা আমি জগতেরই মা মা ছাড়াই আমারে যে কেউ ডাকে না আমি মা ভক্তগণের মনে আশা করি বন্ধুরা ভক্তগণের মনে আশা করি বন্ধুরা এই ভক্ত মা বলি লই বিচরণ আমি মা আমি জগতের মা মা ছাড়াই আমারে যে কেউ ডাকি না আমি মা আমি মা আমি জগতের মা মা ছাড়াই আমারে যে কেউ ডাকি না আমি মা আরে ওই মামি মামি এটি নারদমণির কণ্ঠেশ্বরে ভেসে এলো মম কর্ণে মরকুটির আগমন হয়েছে বুঝি নারদমণি নয় আর বিলম্ব করবনি আমি আরে ওই মামি একই ভাগ্নি বাহ অসময় মরকুটির আগমনই তোমার কি কারণে কেন এসেছি জানো মামি কি কইব আর শোনো না মামি কিন্তু জানো নারদমণি হ্যাঁ আমি বলি নারদমণি বলে যে তোমায় দেখে মনে প্রশ্ন জাগিল এবার যে বাবা বলো আর তিনি আশভাগ্নি হ্যাঁ। বসো আসনে পেতে সত্যি আজ কেন দেখি তোমায় চোরের অভিমতে বাহ, বাহ, বাহ। চোরি যদি করে থাকো বলো মোরে প্রকাশ করে হ্যাঁ। দুঃখ খুঁচাই আমাকে ফোটাইব হাসিতে ও আমি চুরি করেছি ওই জন্য বললে আমি চুরি করেছি তাহলে শুনবে কথাটা মামি শুনবে কথাটা শুনবে কি আমি চুরি করেছি অবশ্যই তোমার ভাগ কপাল ভেঙেছে আমার তুমি হাসালি নারদমণি হ্যাঁ আমি জগতের মাতা তিন নয়নী দশভুজা হ্যাঁ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সকলে আমায় মা বলে আর আমি জগতের মাতা হয়ে আমার কপাল ভেঙেছে তুমি কি বলতে চাও তাহলে শুনবে মামি কি আমি বলি শোনো মামি কি সুখে আছো বসি বাড়িতে এনেছে মামা একটা সুন্দর রূপসী তাহার নৃত্য গীতে মামা মোহিত হইয়া হ্যাঁ অতর্য হইলে শিব শীঘ্রে দেখো গিয়া আজ হতে জানি মামা ভাঙুরা সদাই তোমাকে ছাড়িবে বুঝি এই জন্মের অধ্যায় ওই মহানারদমণি ঋষি তোমার এই সর্বদেব আমি অন্ন কষ্ট দিয়া নৃত্য গীত করে মামা নর্তকী যে লইয়া নৃত্য গীত করে মামা নর্তকীর সঙ্গে তার এক কোনা রূপ নাই তবে তোমার অঙ্গে জানো মামি ওই সুন্দরীটা যেটা পায়ের রূপ আছে না চরণে সেটা তোমার মুখমণ্ডলেও নাই ভুল করলে মহামুনি নারদমণি তুমি তুমি হ্যাঁ তুমি হয়তো ভুলে যাচ্ছ কি স্বর্গ মর্ত পাতাল যারি কপে কপর হতো এক মৃত্যু ভামে কাঁপে তার সামনে মধ্য কথা বলে তুমি কি কারণে অবশ্যই মামি আমি সুন্দরীকে দেখাতেও পারবো এই মতো চেঁচালে হবে না জানো মামি আর একটি কথা কি আমাকে ডেকে বললো মামা ভাগ্নে নারদ তাড়াতাড়ি করে যাও ভবের বাজার হ্যাঁ ভবের বাজার থেকে নিয়ে আসবে শঙ্খ সিঁদুর সঙ্গে সাথে কি করবে তোমার মামা শঙ্খ সিঁদুর মামা বসে বসে খাবে তুমি
তুমি আমার সাথে রহস্য করছো বুঝি? কে বলে তুমি মা গো? শঙ্খ সিঁদুরে কি হয়, বিয়ে হয় না? সুন্দরীর সঙ্গে বিয়ে হবে। ওই তোমার বাবা কৈলাস আমি হ্যাঁ কোথায় থেকে নটনি নিয়েছি কৈলাস পর্বতে? হ্যাঁ সেই কৈলাস পর্বতে নটনিকে বিয়ে করবে তোমার মামা, তাই না? অবশ্যই মামি। বাহ! যাবে তো এসো, না তো থাকো। ওই নারদমণি, চললাম। শোনো ভাগ্নে, হ্যাঁ বেশ তুমি তাহলে আগে আগে চলে, আমি তোমার পিছনে পিছনে এসো যাই। এসো। আরে আমি বলি নারদ তোরে চলো সবই আগো আমি বলি নারদ তোরে চলো সবই আগো কোথায় আছি বলা ঈশ্বর কি আহারে দেখিব কেমন নারী আরে আছে দিব নারী লাজল জানাই তার ঘরে কি আহারে মারিব চুলের বাড়ি পাঠাইব জমপুরি কি করিবি তোমার জীবন কি আহারে আমি বলি ধরো ধরে চলো সবে আগোই চলো নারদমণি। মামি এই তো আর যাওয়া হবে না ভিতরে। কেন? মামা আমাকে পাঠিয়েছিল কোথায়, ভবের বাজার। হ্যাঁ আর আমি ভবের বাজার না গিয়ে আমি তোমার বাজার গেছি। আর মামা যদি তোমার সঙ্গে আমাকে দেখে না, তাহলে আমি শেষ। কেন? তাই তুমি যাও, তুমি দেখে নেবে। বেশ আমি যাই তাহলে। হ্যাঁ তুমি কিন্তু সেই মর্ত ধামে যেখান থেকে সেই নটনি এসেছে হ্যাঁ একটিবার আমাকে দর্শন করাবি তাকে। হ্যাঁ দেখাবো, এসো এসো। কিন্তু নারদমণি জানো, হ্যাঁ তোমার মামা অর্থাৎ আমার স্বামী দেবতা, হ্যাঁ সে যদি অন্যায় করে। মা মামি, কি? আমার মামা অর্থাৎ তোমার স্বামী দেবতা? হ্যাঁ তোমার মামা মানে তোমার মামা আমার স্বামী। তোমার স্বামী, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ। বলো বলো। তাহলে তোমার মামার চরণে আমি আগে প্রণাম জানাই, হ্যাঁ তারপরে তোমার মামাকে কি করলে তুমি শান্তি পাবে। সেটা আমি কি করে বলবো? আগে তুমি প্রণাম জানিয়ে এসো, আর প্রণাম জানাবার ছলে দিতে পারবে চরণ তলে সুন্দরী আছে। বেশ তাই হবে। তুমি হ্যাঁ। কিছুক্ষণ বিশ্রাম করো মহামণি নারদ ঋষি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তব চরণে প্রণাম হয় স্বামী গো। আশীর্বাদ করি চন্ডী। আমি বলি শোনো মহেশ্বর, বলে যে তোমারে দেবসভা বসাইলে তুমি কি কারণে? অর্ধেক দেবসভা বসাও তুমি বিদ্যমানে, আজ নিমন্ত্রণ করলে না তুমি আমায় কি কারণে? ছাড়বে তুমি গঙ্গা, ছাড়বে তুমি কালী, আমাকে করিবে তুমি সরকার। আর সেই নটনি কইয়া বলে তুমি করবে ঘর সংসার। নটনি নইয়া তুমি যদি করো ঘর বাড়ি, আমার বাড়ি পুরো আসিলে পুরা পুরাইব তোমার চুল দাড়ি। কোথায় কোথায় এসেছে মধ্য ধাম হইতেছে নটনি কৈলাস পর্বতে। ও বুঝতে পেরেছি দুর্গা দেবী, এই নারদমণি তোমায় এই শিখে শিখে তো তোমাকেই ঝগড়া লাগিয়েছে, তাই রে? ঝগড়া? মহেশ্বর, হ্যাঁ এই কৈলাসে বুঝি কোনো মর্তবাস হইতে নটনি আসেনি? হ্যাঁ এসেছে, এসে আছে। তাহলে দুর্গা দেবী, কি গো? আমি বলি শোনো দুর্গা দেবী, আমার বচন, হ্যাঁ আমার কাছে নৃত্য করলে পাবে কিছু ধন, কবিতাকে কিছু ধন দিয়ে তাকে বিদায় করে দেয়।
করো তুমি? শুনতে চাই না আমি তোমার মুখমণ্ডল। সেই মহেশ্বর কি লজ্জা নাই তোরে? এই বয়সে মন্দ কাজ করে তুমি সবার বিয়ে করে। ক্ষান্ত হও দুর্গা দেবী। মর্ত ধাম হইতে নিয়ে এসেছে কৈলাস পর্বতে, আর সেই নটনীকে বিয়ে করবে তুমি এই কৈলাস পর্বতে? তুমি বারবার মিথ্যে কথা বলেছো মহেশ্বর। তাহলে দুর্গা দেবী তুমি ক্ষান্ত হবে না, তাই নয়? তাহলে তোমায় আমি বারবার বুঝে বলি তাকে কিছু ধন দিয়ে তাকে বিদায় করে দিই। আমি বলি শোনো মহেশ্বর, বলি যে তোমারে নটনী এনেছে তুমি কি কারণে? আমি বলি ভাঙ্গল লজ্জা নাহির তোরে, যে তোরে দিব বলে তাহার মুখে ছাই পড়ে। আমি বলি শোনো কন্যা, বলি যে তোমারে কি কারণে শিব তোমায় এনেছে হে তাই যে। আমি বলি শোনো বেহুলা, বলি যে তোমারে সর্বরূপে বলো তুমি আপন কাহিনী যে। কার নারী তুমি কাহিরে ধিয়ারি ছিলে হে কোথায়? কি কারণে শিব তোমায় এনেছে হে তাই। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। বেহুলা বলে মোর দুঃখ শোনো গো ঈশ্বরী, তুই জোড়া ছিলাম মোরা ইন্দ্রবিদ্যা করি। স্মরণ করে পদ্মাবতী পৃথিবীতে নিয়া, মানুষ কুলেতে জন্ম যাচিতে মানিয়া। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। বেহুলা বলে মোর দুঃখ শুনো গো ঈশ্বরী, দুইজনা ছিলাম আমরা ইন্দ্রবিদ্যাধরী। সত্য করি পদ্মাবতী পৃথিবীতে নিয়া, মানুষ কুলেতে জন্ম জানিতে মানিয়া। চম্পক নগরী ঘর বসে মোর শ্বশুর সদাগরী, চণ্ডী ভক্ত শ্বশুর আমার অনরা হিরানি, ভবানী শঙ্করী পুজো পদ্ম রহি মারে। সেই গোপে পদ্মাবতী আমায় কইল রারি, কাল রাত্রে রাহন শ্বশুরারি। দেব সারা হয় আমি পূর্বজন্ম জানি, দেবীর ভূপনের তেজের বাণী। কটাকারি দিতে পারি সম্পদ সমান, তোমার আগে নিয়ে বুঝি দেহ প্রভুদান। বেশ তাই হবে। শুনেছি শুনেছি বেহুলা তোমার দুঃখের কথা। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, দেখি আমি কত দূর তোমার স্বামীদানের আমি ব্যবস্থা করতে পারি। মহেশ্বর শুনলে তো, হ্যাঁ সে মর্তবা আসেনি, অনেক জনম দুঃখিনী সে। হ্যাঁ, তার দুঃখের বিবরণ বলেছি কৈলাস পর্বতে। তাই তো সত্যি করে। প্রথম জৈবনগর পরমা সুন্দরী, অল্প বয়সে পদ্মাবতী তারি করল নারী। নাহি মাগে ধনরত্ন, নাহি মাগে শাসন, মৃত স্বামী ফিরাতে বলেছে এখন। আমি বলি শোনো মহেশ্বর, বলেছি তোমারই তোমার মেয়েকে ডাকিয়ে বোঝাও কারণ কি। তাই হবে দুর্গা দেবী, এসো তুমি বসো।